নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পনিরের একটা রেসিপি, ভীষণই সহজ বানানো আর খেতেও দুর্দান্ত। রেসিপিটা হচ্ছে কড়াই পনির। এখানে আমি একটা কড়াই নিয়েছি, তার কড়াইটা গরম করে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে পাপড়িগুলোকে খুলে নিয়েছি। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা আছে। ক্যাপসিকামটাও একটু বড় বড় করে কেটেছি। ক্যাপসিকামটাও একটু ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর টুকরো। টমেটোর বীজগুলো ফেলে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো খুব ভালো করে একটু ভেজে নেব। একটু যাতে নরম না হয় সেইভাবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। তারপর এইগুলোকে তুলে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এবার এই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এখানে আমার 200 গ্রাম পনির আছে। পনিরের টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। হালকা করে ভেজে পনিরটাকে আমি তুলে নেব। পনিরটা না ভেজে নিলেও হয়, আমি একটু ভেজে নিচ্ছি। পনিরগুলোকেও আমি এখন তুলে রাখলাম। তারপর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা দিলাম। তারপর দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 6-7 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আর এখানে আছে 10-12টা ভাঙা কাজু। এই সমস্ত উপকরণগুলো একটু ভালো করে লালচে করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি একটা ভালো পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইতে আবারও দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপর এর মধ্যে বেটে রাখা ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার ওই মিক্সার জারটা একটু ভালো করে ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিচ্ছি গুঁড়ো মশলা 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, কড়াইতে লেগে যেতে পারে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। কাঁচা ভাব যে মশলার সেগুলো চলে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর পনিরের টুকরোগুলো সমস্ত দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই করে দিয়েছি আর সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এবার এইটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন নুন। 1 চা চামচ নুন দিলাম। নুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গ্রেভিটা একটু পাতলা করার জন্য আমি এখানে হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে সব কিছু একসাথে আবারও একটু মিশিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। চিনিটাকে আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর গ্রেভিটা আমি এই রকম ঘন রাখবো। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি আর একটু কসুরি মেথি হাতের মধ্যে এইভাবে ঘষে নিয়ে তারপর এটা দিয়ে দিচ্ছি। আর দেব হাফ চা চামচ বাটার। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি একটা পাত্রে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল
আমার আজকের রেসিপি কড়াই পনির। রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি সাদা ভাত দিয়ে খেতেও এই কড়াই পনির খুব ভালো লাগে। আশা করছি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর বেশি করে শেয়ার করে দেবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।